তোমরাও কি মাছ ধরবে নাকি? কই ভাই কই? ওই যে সামনে চলে গেল। আমরা এখন একটা পুকুরের চারিপাশ দিয়ে ঘুরতেছি, সব পুকুর দেখে বেড়াচ্ছি, মাছ ধরার জন্য আসলাম। এই যে আর এক বাবু ওই যে বুকে লাইট জ্বালাচ্ছে। এই যে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় এখানেটাতে। আমরা সেই উদ্দেশ্যেই আসলাম, মাছ চাষ দেখতে, মাছ দেখতে। এই যে সব চলে গেছে মাছ ধরতে। তোমরাও কি মাছ ধরবে নাকি? দেখ বাবা, দেখ দেখ কি সুন্দর বাবা, দেখছো কি সুন্দর? হ্যাঁ, এর ভিতরে মাছ আছে। তুমি মাছ মারবা? মাছ মারবা তুমি? তো চলো আমরা সামনের দিকে যাই। ওইদিক যাও বাবা, সামনের দিক যাও, আসো। বাহ, পুকুরের চারিপাশে বেগুন গাছ লাগানো রয়েছে, কি সুন্দর বেগুন গাছ আর কলা গাছ। বেগুন গাছ, ঝাল গাছ, কলা গাছ। নৌকা নেই তো, এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, সামনেই একটা দর্শনীয় জায়গা আছে। দর্শনীয় জায়গাটা দেখার উদ্দেশ্যে এই যে একদম ভুঁইর জমি বা ভুঁইর ক্ষেতের আইল দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমার মেয়েটাও হাঁটছে, কিন্তু সব জায়গায় হাঁটতে পারছে না। যে দর্শনীয় জায়গাটার কথা বলতেছিলাম, সেই দর্শনীয় জায়গাটার একদম কাছাকাছি চলে এসেছি। দেখুন, এটাই সেই দর্শনীয় জায়গা, যেটা দেখার উদ্দেশ্যে আমরা মোটামুটি অনেক মাঠঘাট পথ প্রান্তর অতিক্রম করে আমরা চলে আসলাম। এই যে বাহ কি সুন্দর, বাহ কি সুন্দর, বাহ। এই যে অনেক সুন্দর বট বৃক্ষের ডালে ঝুলতেছে, অনেক সুন্দর। বাহ বাহ কি সুন্দর। হ্যাঁ চলে এসো, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর। বাহ কি সুন্দর, বাহ কি সুন্দর, বাহ। এই যে অনেক সুন্দর বট বৃক্ষের ডালে ঝুলতেছে, অনেক সুন্দর। অবশ্যই সুন্দর একটা কপি ক্ষেত, দেখেন কত সুন্দর কপি ক্ষেত হয়ে আছে এখানে, অনেক মনোমুগ্ধকর সুন্দর কপি ক্ষেত। একদম মানে কপি ক্ষেতটা দেখলেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর কপি ক্ষেত। আর এই যে তারই পাশ দিয়ে আইল দিয়ে আমরা এই যে ঘুরে বেড়াচ্ছি, দেখে বেড়াচ্ছি, অনেক সুন্দর। কিন্তু আসলে এটা চাষ করতেও যেমন সুন্দর, খাইতেও অনেক সুন্দর, আবার দেখতেও ঠিক ততটাই মনোমুগ্ধকর। ওই পাশে দেখুন যে খেতে সার দিয়েছে, অনেক সুন্দর।